ইউনূসের মতো একটা বাটপার, চোর, লুচ্চা এই দেশের শাসনভার গ্রহণ করছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আইনগতভাবে সংসদে। এটা আবার উঠবে সংসদ থেকেই, আবার এটা বাতিল হবে। ইউএনও বা টিএনও সে একটা পাজেরো প্রাডো চালায়, পায় সরকার থেকে। আর আমার সুপ্রিম কোর্টের জাস্টিসরা পায় কি নিশান ব্লুবার্ড না কি যেন, এবং তাতেই তারা সন্তুষ্ট। জেলা পর্যায়ে কি অবস্থা এটা বলা সাজে না। আমি আমার ছোটবেলা দেখছি যে জেলা প্রশাসক যে তার ছিল একটা গাড়ি, জেলা ডিস্ট্রিক্ট জাজের ছিল 2টা গাড়ি। তো এখন তো জেলা জাজের সেই সম্মানটা নাই, জেলা পর্যায়ের সম্মানটাই নাই। তো এই সম্মান বিচার বিভাগেরও আনতে হবে, পাশাপাশি বিচারকদেরও বিচার প্রক্রিয়ারও আনতে হবে। এই বিচার প্রক্রিয়াটা অত্যন্ত নিম্নমানের। এই কারণে আমি বলবো যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে, সেই আইন এখনো বিদ্যমান। এখন বিদ্রোহী সিপাহীদের বেলা যে আইন ছিল, সেই আইন দিয়ে যদি জনগণের শাসন করতে চায়, সেটা জনগণের আইন তো হইতে পারে না। শোষণের আইন হইতে পারে, শাসকের আইন হইতে পারে, এটার পরিবর্তন চাই। আমরা একটা বিষয় যে আমরা একটা টার্ন ওভার দেখলাম যে ধরেন ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল একটা অবস্থা, এখন নির্বাচিত সরকার আসছে। ইন্টারিম গভর্নমেন্ট আর নির্বাচিত সরকারের এই সময়ের মধ্যে আইন অঙ্গনে আপনি কি পরিবর্তন দেখছেন? আপনি কোনো পরিবর্তন দেখছেন বড় কোনো? বড় পরিবর্তন তো 2 মাসের ভেতর দেখা যাবে না। যেটা 18 মাসে অবনতিটা হয়েছে, অবনতি খুব দ্রুত হওয়ানো যায়, কিন্তু সেই অবনতি মানে একটা কাঠামোরে ভেঙে ফেলানো যায় একদিনের ভেতর। যেমন 32 নম্বর ভাঙছে, কিন্তু সেটা গড়তে একদিনে সম্ভবপর না। 2 মাসে এটা হবে বইলা আমি আশা করি না, তবে আমি আশা করি যে হবে। মব ভায়োলেন্স যেটা হয়েছে সেইটা তো কমছে, এবং পুলিশ এবং সরকার বোধ বলতেছে যে এটার আমরা প্রশ্রয় দেব না। এইটুকু অন্তত আশা তো দেখতে পাই। এর চেয়ে আশার আল্লাহর কি দেখবো? যে সুপ্রিম কোর্টের মতো জায়গায়, যে জায়গায় ভেতরে মব হয়েছে,